কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করার পর ইয়াজিদ বাহিনীরা তার মাথা মোবারক দেহ থেকে আলাদা করে দিয়েছিল। তারপর ইয়াজিদ বাহিনী সেই মাথা মোবারক ও তার পরিবারে যে কয়েকজন জীবিত ছিল তাদের নিয়ে বাদশাহ ইয়াজিদের মহলের দিকে রওনা দিল। এরপর ইয়াজিদের মহলের ভেতরে পৌঁছে এক সিপাহী হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাটা মাথাকে ইয়াজিদের সামনে রেখে দিল। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাটা মাথাকে দেখে ইয়াজিদ ভীষণই খুশি হল। তারপর সে নিজের হাতে একটি ছড়ি দিয়ে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথাকে মারল আর বলতে লাগল, হে মানুষ সকল, দেখো যে কেউ আমার বিরোধিতা করবে তার শেষ পরিণতি এমনই হবে। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান হতে দেখে সেই দরবারে উপস্থিত থাকা একজন ইহুদি বলতে লাগল, হে মানুষ সকল, আমি হজরত দাউদ আলাইহিস সালামের বংশধর আর 14